অনেক দিন পরে এই অমৃত রান্নাটা খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে অমৃত বললাম কেন, আমি কিন্তু মাংস খাচ্ছি না। অনেকে হয়তো মাংসকে বলতে পারে অমৃত, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো শুটকি। শুটকি রান্না করলে সেদিন আমার ভাত খাওয়াও বেশি হয়ে যায় এবং খেয়েও মনে হয় আমার কাছে যে আমার পরাণ ভরতেছে না বা পেট ভরতেছে না, ব্যাপারটা এরকম। তো হঠাৎই খুব শুটকি খেতে ইচ্ছা করেছিল। এই যে রান্না করে নিয়েছিলাম লাউ শাক, সাথে ছিল বরবটি, ছোট ছোট যে আলু, বেগুন, টমেটো। তো এরকম সব কিছু একসাথে দিয়ে আমি কয়েক রকমের শুটকি একসাথে দিয়ে এভাবে হাতে মেখে রান্না করেছিলাম। তো এই শুটকি কিন্তু এখানে ছুরি শুটকি ছিল, তারপরে হাতে যে বানানো শুটকি, পুঁটি মলা যেটাকে বলে, এই টাইপের শুটকিগুলি হাতে বানানো ছিল। তো এই শুটকিগুলি আমার বোন বানিয়ে দিয়েছিল আর কি, গ্রাম থেকে। তো এই যে খাচ্ছি অনেক দিন পরে, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে এই যে গরম গরম তরকারি, শুটকির তরকারি মুখে দিচ্ছি আর মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। আর ঝাল ঝাল করে বেশ রান্না করেছিলাম, খুবই মজা লাগতেছিল। দুইটা তরকারি দিয়ে ভাত খেয়েছি, দুইটা তরকারি খুব মজার ছিল। তবে শুটকি রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু শুটকি রান্নাটা খুব বেশি মজার ছিল। আচ্ছা, আর এখন এই তরকারির কথায় আসি। অনেকে হয়তো বলতে পারে যে এটা আবার কী ধরনের রান্না, তবে যদি ইচ্ছা হয় করে খেয়ে দেখতে পারেন। এই তরকারিটাও অসম্ভব মজার হয়েছিল। তো এটা রান্না করেছিলাম আমি মসুরের ডাল দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু, টমেটো দিয়ে, তেলাপিয়া মাছ। তো এই তরকারিটা আমার ননদ জিজ্ঞেস করেছিল আমাকে যে আজকে কি রান্না করেছিস। তো আমি বলেছিলাম যে এই তরকারি রান্না করেছি। বলেছিল এটা আবার কি ধরনের তরকারি, যে মাছের মধ্যে আবার ডাল দিছিস, এটা কেমন? তা আমি বললাম যে আপা, আপনি রান্না করে খেয়ে দেখবেন, যে অনেক মজার। আসলেই সত্য কথা, এটা যদি আপনি তেলাপিয়া মাছই দিতে হবে বিষয়টা এরকম না। যারা তেলাপিয়া পছন্দ করেন না, দিবেন না, অন্য যে কোনো মাছ, রুই মাছ, কাতল মাছ, যেটাই হোক না কেন দিয়ে করলে কিন্তু এটা খুবই মজার হয়। আর যেহেতু পুঁই শাক যারা পছন্দ করে, তারা পুঁই শাক যে কোনোভাবেই কিন্তু খেতে পারে। আর সাথে মসুরের ডাল দেওয়ার উদ্দেশ্য এটাই, যে ডালটা দিলে পরে কী হয়, একটু ঘন টাইপের হয়। তো ঘন হওয়ার জন্য কিন্তু বেশি মজা লাগে। আর আমি এটা রান্না করেছিলাম, আমরা যেভাবে তরকারিটা রান্না করি কষিয়ে, ঠিক সেভাবেই রান্না করেছিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে তরকারিটাকে সব মশলা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে তো টমেটো দিয়ে সুন্দর করে মাখো মাখো টাইপের হবে তরকারিটা, অনেক বেশি কিন্তু ঝোল থাকবে না। ঝোল থাকলে বেশি ভালো লাগবে না। আর ভয়েস দেওয়া যে কি একটা কষ্টের কাজ, এখন আবার খেতে ইচ্ছা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।